মাতৃহারা যন্ত্রণার মধ্য দিয়ে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে আমাদের সম্মান দিতে হবে। তারা স্বাধীনতা সংগ্রাম করেছিলেন কেন? দেশের মানুষের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য, ভালো মানুষ তৈরি করার জন্য। এই বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কলেজ তৈরি হয়েছে ভালো মানুষ তৈরির কারখানার কেন? মাস্টারমশাইদের ভালো মানুষ হতে হবে, শিক্ষকদের ভালো মানুষ হতে হবে, শিক্ষাকর্মীদের ভালো মানুষ হতে হবে, ছাত্রছাত্রীরা ভালো মানুষ হবে। আগামী দিনে তারা নিজের জীবনে, নিজের পরিবারের জন্য, নিজের সমাজের জন্য, এই দেশের জন্য এবং সারা পৃথিবীর মানুষের জন্য তারা দায়বদ্ধ থাকে। এমনকি প্রকৃতি, গাছপালা সবার দ্বারা আমরা খুশি। আমরা অক্সিজেন নিয়ে এই গাছপালাগুলো যদি অক্সিজেন না দেয় আমরা সেটা তাহলে এদের রক্ষা করতে হবে। এই প্রজাতান্ত্রিক দিবসে এটাই হচ্ছে আমাদের আজকে এই দেশকে ধর্মনিরপেক্ষ রাখতে হবে। ধর্মনিরপেক্ষতার বাইরে ভারতবর্ষ চলতে পারে না। সবাই নিজের নিজের ধর্ম পালন করবে, নিজের নিজের ধর্ম পালনের অধিকার আছে, রাষ্ট্রকে তার গ্যারান্টি দিতে হবে। কোনো একটা বিশেষ ধর্ম সেই আধিপত্য বিস্তার করবে, এটা ভারতবর্ষের সংবিধান তাকে অ্যাপ্রুভ করে না, অ্যালাউ করে না। গণতন্ত্রকে রক্ষা করতে হবে। আমার নিজের ভোট আমাকে নিজে দিতে হবে, তাকে অ্যাসিওর করতে হবে রাষ্ট্রকে। আমার নিজের ভোট মানে আমার মত প্রকাশ, নিজের ভোট মানে হচ্ছে আমার সম্মান, আমার মর্যাদা, আমার মূল্যবোধ, আমার মনুষ্যত্ব, তাকে রাষ্ট্রকে গ্যারান্টি দিতে হবে। আর স্বাধীনতার এত বছর পরেও, প্রজাতন্ত্র দিবসে এত বছর পরেও 14 বছর পর্যন্ত শিক্ষার অধিকার বাধ্যতামূলক রাষ্ট্র মেনে নিচ্ছে, রাইট টু এডুকেশন। কিন্তু সার্বজনীন উপায় উচ্চশিক্ষা পর্যন্ত এখন অনেক পথ চলা বাকি। কোঠারি কমিশন সেই 1964 সালে বলেছিল যে শিক্ষা খাতে বাজেটের 10% আর জিডিপির 6% দিতে হবে। আজও পর্যন্ত কেন্দ্রীয় সরকার দেয় না, দিচ্ছে না। ছাত্রদের এটা আওয়াজ তুলতে হবে। আজও পর্যন্ত কাজের অধিকার মৌলিক অধিকার নয়। প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা মানুষের মধ্যে স্বপ্ন আছে কলেজে, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে পড়ার পর সে তার যোগ্যতা অনুযায়ী একটা কাজ, চাকরি পাবে। প্রত্যেকের স্বপ্ন, আমার বাবারও ছিল, তাই আমাকে পড়াশোনা করতে দিয়েছে। তোমাদের আছে শুধু সামান্য কিছু স্কলারশিপ নয়, এটা অধিকার নয়, এটা সহযোগিতা। সরকার সহযোগিতা করছে। আমার বেশিরভাগ ছাত্রছাত্রী আজকে দুর্ভাগ্যজনকভাবে বলতে বাধ্য হচ্ছি, মিসইউজ করছে তাকে, সঠিকভাবে তাকে ইউটিলাইজ করছে না। রাজ্য সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে সহযোগিতা করতে হবে, ভালোভাবে নিজেদের তৈরি করতে হবে এবং চাকরি পাওয়ার মতো উপযুক্ত করতে হবে। এই কলেজ চেষ্টা করছে, পড়াশোনার মান উন্নয়নের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা কম্পিটিটিভ এক্সামের সেন্টার খুলতে চাইছি, আমরা কম্পিউটারের বড় সেন্টার খুলতে চাইছি। তোমাদের এগিয়ে আসতে হবে। গত বছর আমরা পারি নাই, যোগাকে আমরা ইন্ট্রোডিউস করতে পারিনি। গতকাল আমি ইউনিভার্সিটি গিয়ে আবার এই বছরের জন্য ওরা দিয়েছে, অ্যাফিলিয়েশন দিয়েছে, রিঅ্যাফিলিয়েশন দিয়েছে যে যোগা কোর্স ইন্ট্রোডিউস করার। আমরা গত বছর যে ফিস করেছিলাম তার থেকে অনেক কমিয়ে দেবো, কিন্তু এবার শুরু করতেই হবে, কোনো উপায় নেই। যোগার মধ্য দিয়ে এইটা কোর্স করার পর তোমরা ইউনিভার্সিটিতে আরও বেটার কোর্স করে তোমরা নিজেদের একটা স্বনির্ভরতার একটা জায়গা তৈরি করতে পারো। শুধু শরীর গঠন যেমন একটা বিষয়, মানসিক একটা স্থিতজি হওয়া একটা যেমন বিষয়, তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানেরও একটা ক্ষেত্র তৈরি হয়। সুতরাং আমি আমার কথাকে দীর্ঘায়িত করছি না। ভারতবর্ষের সংবিধানকে জানার চেষ্টা করো, পড়ো, রিড মোর, লার্ন মোর। না পড়লে জানা যায় না। শুধুমাত্র মোবাইল খুলে গুগল সার্চ করে কিছু তথ্য পাওয়া যেতে পারে। তথ্য যেমন প্রয়োজন, তার সঙ্গে তথ্য দরকার, জ্ঞান বৃদ্ধি দরকার, নিজের জানা দরকার। নিজেকে একমাত্র প্রতিষ্ঠিত করা যাবে, বিকশিত করা যাবে, পূর্ণ মানুষ হিসাবে তৈরি করা যাবে। নিজের জীবনে, নিজের পরিবারের কাছে, দেশের কাছে, বিশ্ব মানবতার কাছে যোগ্য মানুষ হয়ে গড়ে ওঠো। ভারত লাখো শহীদের রক্তের বিনিময়ে সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীনতাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা এগিয়ে যেতে হবে, তার জন্য নিজের যোগ্য গড়ে তুলতে হবে। আজকের এই প্রজাতন্ত্রের 75তম বর্ষে আমরা এই সফলতা
স্যার সবই বললেন, প্রজাতন্ত্র মানে হচ্ছে দেশের গণতন্ত্র। আমরা স্বাধীনতা পেয়েছিলাম 1947 সালে 15ই আগস্ট, কিন্তু তখন আমাদের দেশে কোনো সংবিধান ছিল না। সংবিধান আমরা পেয়েছি 1949 সালে 26শে নভেম্বর। ওই দিন আমাদের সংবিধানের খসড়া একটা কমিটি খসড়া দেয়, সেটা হয়, এবং সংবিধান গৃহীত হয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। এই 26শে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করার একটা বিশেষ তাৎপর্য, সেটা আমি বলি। 1930 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে গান্ধীজি 26শে জানুয়ারি দিনটিকে ভারতকে স্বাধীন বলে ঘোষণা করেছিলেন। ওই কারণের জন্যেই 26শে জানুয়ারি দিনটিকে ঠিক করা হয় ভারতের প্রজাতন্ত্র দিবস। আর কিছু বলবো না। খুব ভালো